অভাবের দিন কাটছে বৃদ্ধ দম্পতির। পবিত্র মাহে রমজানেও মেলেনি কোনো সহযোগিতা। বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো চিত্রটি। বলছিলাম, ভোলার সদর উপজেলার ৯ নং চর সামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলম ৭৫-এর কথা। খোরশেদ আলম জানান, তার ৩ সন্তানের মধ্যে ২ জন মারা গেছেন। একজন সন্তান বেঁচে থাকলেও খোঁজ খবর নেন না। এখন তিনি ও তার স্ত্রী সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে পারেন না। তার স্ত্রী হোগলা পাতার রশি বুনে মাসে মাত্র ৩০০-৪০০ টাকা আয় করেন। এই সামান্য আয়ে ঠিকমতো একবেলাও খাবার জোটে না। একবেলা রান্না করলে ২ বেলা খাওয়া সম্ভব হয় না। খোরশেদ আলম জানান, তিনি ১৯৮২ সাল থেকে ভোলা খেয়াঘাট নাজিউর রহমান মঞ্জুর পার্কে কাজ করে সন্তানদের মানুষ করেছিলেন। কিন্তু প্রায় ১২-১৩ বছর আগে সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাদের অভাবের দিন শুরু হয়। বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ এবং চরম কষ্টে জীবনযাপন করছেন। তাদের দাবি, বিভিন্ন জায়গায় মানুষ সহযোগিতা পেলেও তারা কোথাও থেকে কোনো সহায়তা পাচ্ছেন না। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে তাদের আকুল আবেদন, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ান। আমার আর কোনো ইনকাম নেই। আপনাদের ছেলে সন্তান আপনাদেরকে জিগায় না? আমার ছেলে সন্তান আমারে জিগায় না। ও এক ছেলে আছে, আমারে জিগায় না, কোনো খোঁজ খবর লয় না। আমার এক ছেলে। সাহেবের সাথে আমি ছিলাম। সাহেবের নাম কি? নাজিউর রহমান সাহেব। তার সাথে আমি ছিলাম। আমার সাহেব চাকরি থেকে গেল ইন্ডিয়ার দিকে।